আল্লাহ নবী বললেন ময়দানে মাশরে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও ছেলে পাওয়া যাবে নিজের জন্মদাতা বাপকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। দুনিয়ার এই সম্পর্ক নিঃশ্বাস ফুরালেই শেষ। এটা শুধু পরীক্ষার জন্য আল্লাহ সন্তান দেয়, বাপ মা দেয় পরীক্ষার জন্য। তাই কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে যেদিনে মেয়ে মায়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, মা মেয়ের বুকের পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথাই যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবারা কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই রকমটা কেন হবে? আল্লাহ নবী জানালেন, এই যে সূর্য দেখছো এটা কোটি কোটি মাইল দূরে রয়েছে, এই সূর্যের এক গুণ তাপ রয়েছে। সেদিন সূর্য মাথার এক বেগ দেখতে এক হাত উপরে নামানো হবে, সূর্যের 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। ওই সূর্যের তাপে মানুষের মাথার ক্ষীণগুলো গলে 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 নাক দিয়ে ঝরে ঝরে পড়বে, কিন্তু মৃত্যু হবে না। কেননা হায়াত মরণ দিবার মালিক কে? জোরে বলুন, জোরে বলুন। সুস্থ মানুষ চলে যাচ্ছে। আর কিছুদিন আগে এই তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল, হাজারো বাড়ি গাড়ি ভেঙে গেল, বড় বড় মানুষগুলো মারা গেল। ওই সময়তে একটা মহিলার বাচ্চা হলো, প্রস্রাব হলো। ওই বাচ্চাটা 2.5 দিন পরও মায়ের নাভির সঙ্গে নাভি তখনও জুড়ে আছে। মা মারা গেছে, বাপ মারা গেছে। ওই 2.5 দিনের বাচ্চাকে যিনি এত বড় বড় বিল্ডিং ধ্বংসের নিচুই বাঁচিয়ে রেখেছিল তিনি কে? অনেকে আমরা মনে করি ইসলাম নামাজ রোজা দাড়ি টুপি। মন দিয়ে বুঝবেন আমার নবী পাক 670 খ্রিস্টাব্দে এসেছে। হযরতে প্রফেট মুহাম্মদ রাসূল তিনি মানুষকে ন্যায় সত্য ইনসাফ শান্তির রাস্তায় আনার জন্য এসেছেন। 640 বছর বয়সে তিনি শান্তির বার্তা প্রচার শুরু করেছে। 621 তিনি আল্লাহ দিদারের জন্য সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই যে রওনা দিয়েছিলেন আল্লাহ নবী, এটা হলো 621। 610 আর 621 বিচখানে 11 বছর আল্লাহ নবী কি করেছে? মেরাজ থেকে নবী নামাজ এনেছে, মেরাজ থেকে নবী রোজা এনেছে। এটা তো মেরাজে আসার পরে হয়েছে। এই 11টা বছর নবী কি করেছে? এ নবীর উম্মত, যুব সমাজ মেন করে শোনো, এই 11 বছর নবী কি করেছে শোনো। নারীদেরকে হত্যা করে দেওয়া হতো, সেটা বন্ধ করেছে। জালিম শাসক প্রজাদের কোমরে বেড়ি পরিয়ে এমন করে তাদেরকে যেমন গরু দিয়ে নাগল দিয়ে তাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল। এই শাসকদের জুলুমটাকে বন্ধ করেছে। এই পৃথিবীর জমিনে অসহায়দের উপরে অত্যাচার হতো, আল্লাহ নবী সেগুলো বন্ধ করেছে। এই পৃথিবীর জমিনে নবী আমার মা বাপের সম্মান দিয়েছে। এক কথায় পৃথিবীতে অত অন্ধকার অত্যাচার জুলুম ছিল, এই 11টা বছর ধরে নবী তাদের বিরুদ্ধে লড়াই করে করে, প্রতিরোধ করে করে, সংগ্রাম করে করে সেগুলোকে বন্ধ করে পৃথিবীর মানুষকে দাসত্ব শিকল থেকে আজাদ করে দিয়ে এই পৃথিবীকে নবী পরিষ্কার করে হাসিয়েছে। এই কাজ হয়ে যাবার পর জঙ্গল যখন পরিষ্কার হয়ে গেছে, আল্লাহ ডেকেছে, বন্ধু আসুন আমি আপনাকে দেখা দেবো। দেখা দিলেন এবং নামাজ দিলেন, রোজা দিলেন। যান এগুলো দুনিয়ায় গিয়ে এবার আপনার মধ্যে ঘরে, আমার বান্দাদের ঘরে এগুলো সব চাষ করতে বলুন, আমল করতে বলুন। কথা বুঝছেন? তাহলে আগে কি? অন্যায়ের প্রতিরোধ করা, ন্যায়কে প্রতিষ্ঠিত করা, জুলুম বন্ধ করা, মানুষের অধিকার দিয়া, এতিমকে সাহারা দেওয়া, বিধবাকে সাহারা দেওয়া, গরিবের খানা খাওয়ানো, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, এগুলো তো ইসলামের কাজ।
এ কথা বলছেন না, বলেন না? যদি সেটা অন্য ধর্মের হয়, সেও যদি বিপদে পড়ে যায় তার পাশে দাঁড়াতে হবে, এর নাম হলো ইসলাম। যদি কোনো মুসলমান দেখো কোনো অমুসলিমের উপরে জুলুম করছে, অমুসলিমটা নির্দোষ, মুসলিম দাবিদারটা জুলুম করছে, অন্যায় করছে, তুমি যদি সত্যি নবীর উম্মত হও, তোমাকে অমুসলিমের পাশে দাঁড়াতে হবে। কেননা জুলুমকে আল্লাহ কখনো সাপোর্ট করে না, এর নাম ইসলাম। এই যুবকেরা, তোমার কাছে একজন মুসলিম ভাই এসেছে, সে ক্ষুধার্ত মানুষ, গরিব মানুষ, তার কন্যাকে এডুকেশন দিতে চায় বা তার বাচ্চার কোনো বিমার হয়েছে, সেবার জন্য অর্থ সহযোগিতা চায়। আল্লাহ যদি তোমাকে দিয়ে থাকে এই অর্থ, তুমি তাকে সহযোগিতা করো। এই সহযোগিতা করাটা, এটার নাম হলো ইসলাম। নামাজ যদি পড়েন নিজের উপকার হবে। সমাজে যদি একটা টিউবওয়েল লাগিয়ে দেন, পুরো সমাজের মানুষ পানি করবে, এটা সমাজের উপকার হবে। যতজন পানি পান করবে, প্রত্যেকে পানি পান করার নেকি আপনি পাবেন। কেন ভাই আবার খাটাখাটি করছে? হ্যাঁ, বাপেরা, আল্লাহ নবী তাই জানিয়ে দিলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। এটা আরবি কথা, যার বাংলা মানে হলো যে মানুষের উপরে দয়া করে না, সে মহান সৃষ্টিকর্তা আল্লাহর দয়া পাবে না। এখানে নবী লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুল মুসলিমিন বলেন, মান লা ইয়ারহামুন নাস বলেছে। নাস মানে মানুষ। এ যুবকেরা, সে মুসলিম হোক আর যে কোনো ধর্মের সঙ্গে তার সম্পর্ক থাকো, ভুল ঠিকের জবাবটা আল্লাহ নেবে। সে মানুষ, তার উপরে তোমাকে ইহসান করতে হবে, দয়া দেখাতে হবে। তবে নবী জানিয়ে দিল, আল্লাহ পাকের দয়া তবে তুমি পাবে। তাহলে তুমি যদি নবীর উম্মত হও, রাসূলুল্লাহকে সত্য বলে যদি মানো, তুমি যদি কবর বিশ্বাস করো, আখিরাত বিশ্বাস করো, জান্নাত বিশ্বাস করো, জাহান্নাম বিশ্বাস করো, মৃত্যুর পরে সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, আবার উঠানো হবে বিশ্বাস করো, তাহলে তোমার তো উচিত হবে তোমার পাড়া প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব রাখা, পাড়া প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করা, পাড়া প্রতিবেশী কেউ বিপদে পড়লে তার সাথ দেওয়া। এ যুবক শোনো, আল্লাহ নবী বললেন, যদি কেউ বিমারে পড়ে তোমার প্রতিবেশীর মধ্যে, তুমি যদি তাকে দেখতে যাও, প্রতিটা কদমে কদমে আল্লাহ নেকি দান করবে। আল্লাহ নবী জানিয়ে দিলে, কেউ যদি এতিমকে খানা খাওয়ায়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে খানা খাওয়ালো। কেউ যদি এতিমের মাথায় হাত বোলায়, আমি নবী জানিয়ে দিলাম সে যেন আমি মুহাম্মাদের মাথাতে হাত বোলালো। কেউ যদি এতিমের পরনের কাপড় দেয়, সে যেন আমি রাসূলুল্লাহ আমাকে কাপড় দিল। কেউ যদি এতিমকে পানি পান করায়, আমি নবী জানিয়ে দিই কাল কিয়ামতের ময়দানে তাকে আবে কৌসারে পানি পান করাবো। এর নাম ইসলাম। শুধু নামাজের নাম ইসলাম নয়, ওটাও ইসলাম জানি, ওটা নিজের কাজ, নিজের উপকার, কিন্তু এটা সমাজের গরিব দূর করার উপকার। কি গো, প্রত্যেকে যদি এতিমদের ভালোবাসা শুরু করে, তাহলে এতিমদের ছেলেগুলো শিক্ষিত হবে না? হবে না? আর শিক্ষিত হয়ে গেলে এই শয়তান নেতারা আর কাউকে দিয়ে খুন করাতে পারবে, তাহলে সমাজে ফিতনা বন্ধ হবে না? হবে না? কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। আর যখনই পড়াবে না, ও বদমাইশ তৈরি হবে, ওকে 500 টাকা দিয়ে প্রথম কারো পকেট কাটাবে, তারপরে 5000 দিয়ে কাউকে মিটিয়ে দেবে। তাহলে সমাজে ফিতনা বাড়লো না কমলো? তাহলে ইসলাম শুধু নিজের উপকারের কথা বলেনি, সমাজকে বাঁচাবার কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, অসুবিধা হচ্ছে নাকি? আব্বা জান না কি বলছেন, অসুবিধা হচ্ছে?
একটু সরাসরি দিতে হবে তো, রোজ তো আজ রে বাবা ভাল লাগে, একটু তোমরা সরাসরি দিলে আমাকেও ভাল লাগে যে ঠিক আছে, যা কবরস্থানে নেই তো ঠিক জায়গায় আছে, নাই মনে হবে কবরস্থানে কোথায় মনে হয়। আল্লাহ নবী নবী দয়া নবী জানিয়ে দিলেন, কারো ঘরে যদি কন্যা সন্তান হয় এর মানে হলো এই বাপকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দান করে। আর এখন কন্যা সন্তান হলে বাপ গুলোর অনেকের সবার নাই, অনেকের মুখ গুলো কি হয়, ভালো ভাষা বলবো না খারাপ ভাষা বলবো, ভালো ভাষাই বলি বাঁদরের মতো হয়। তাহলে হুজুর খারাপটা কি হতো ওটা শুনে কাজ নেই, কি হয় না হয় না যেন কি একটা হয়ে গেছে। আবার যদি পরপর দুটো তিনটে হয়ে যায় তো বিবিরও জান গেল, যেন ও প্রোটেকশন তৈরি করছে। আচ্ছা বউটার কি করার আছে, দিচ্ছে তো তিনি, কি দিচ্ছে তো তিনি, এর কি করার আছে? অত হতভাগা যদি নারী না থাকতো শয়তান বদমাই নিজেও আসতো না দুনিয়ায়, ঠিক না বেটি? তারপরও কত খারাপ, এগুলো হচ্ছে খারাপ সোহবতের একটা আলামত। অথচ আল্লাহ নবী জানিয়ে দিলেন, কার ঘরে যদি একটা দুটো তিনটে পর পর তিনটে নারী সন্তান হয়, ওই বাপ যদি তিনজনকে পেয়ে মন না খারাপ করে, ওই বাপ যদি তিনজনকে পেয়ে দুঃখ না নেয়, ওই বাপ যদি তিনজনকে আল্লাহর সৃষ্টি মনে করে দয়া দেখে তার থাকা খাওয়া পড়া লেখাপড়া করিয়ে উপযুক্ত বানিয়ে উপযুক্ত পাত্র দেখে বিবাহ দিয়ে দেয়, ওই বাপের দায়িত্বটা শেষ হয়ে যায়, এবারে তার স্বামীর দায়িত্ব। এই যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই তিন নারীর বাবার আমি মুহাম্মদ রাসূল দুটো আগুন পাশাপাশি দেখিয়েছে, যেমন পাশাপাশি রয়েছে ওই তিন নারীর বাবা আমি রাসূলুল্লাহ একসাথে জান্নাতে থাকবো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো সবাই বললাম, রাজি আছেন যদি পরপর তিনটে হয় নেবেন? বলবেন তো আল্লাহ যদি দেয় পরপর তিনটে, রাজি আছেন নিতে? কেউ খুশি মনে যে আমি রাজি আছি? যদিও বা একজন হাত তুলে যে বাপ আমার মনে 60 পার করে গেছে, যাক তারপরও মনের স্পিড আছে না নাই? আমাদের তো জনগুলো সব, তবুও তো আমার মুরব্বীর এখন স্পিড আছে। হ্যাঁ আমি আছি, কথা ঠিকই। আমার বাপ মুরব্বীরা সব আসাম খেয়েছে ছোটবেলায়, গরিবী সংসার, কিন্তু বললে হবে না এখনো তার ক্ষমতা আছে। আর আমরা ফলের জুস খাচ্ছি আর খাচ্ছি, তাও যেন শরীর ভালো নয়। তার মানে কি সব বিষ, সব সার দিয়ে যে ফলটা সময় লাগে 3 মাস উঠতে, সেটাকে 15 দিনে চাষ করে ফেলছে, তো ও আর ভালো হয়? ও খেলে কিছু উপকার আছে? পৃথিবী জুড়ে এ একটা নতুন সমাজ তৈরি হলো। অথচ যারা আমাদেরকে এই লাইনে নামালো তারা কিন্তু সব খানা খায় না, তারা সব আলাদা করে সব বড় বড় সব বাংলো বাড়ি বাগান বাড়ি করে রেখেছে, শুনছেন না? লোক লাগিয়ে স্পেশাল চাষ করছে, সেটা খায়, আর আমাদেরকে 2 নম্বর খেয়ে দিচ্ছে, খেয়ে মর পটাপট 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 করে মরছে। আর যদি শুধু মেরে যেত তাও ভালো হতো। কার পিপি হাই, কার কোলেস্ট্রল, কার ক্যান্সার, কার এইটা কার ওইটা। এমনি তো ইনকাম ধরুন মাসে 2-2.5 হাজার টাকা, ভাববেন 2-2.5 হাজার টাকা। হ্যাঁ, মুসলমানদের 45% লোকের ইনকাম হলো মাসে 2.5 হাজার টাকা। ডাটা বলছি, গল্প বলছি না। কথা মাথায় ঢুকছে? ওই যে কারো পায়ের তলায় বসে থাকি, দাদা 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 করা ছেলে আমি নয় যে 10টা 200 টাকা লোভ ঘরে চলে যাব। ডাটা তথ্য দিয়ে বলছি, মুসলমানদের 45% পার মাসে ইনকাম কত? 2.5 হাজার টাকা। তাহলে যে সমাজের 2.5 হাজার টাকা 45% ইনকাম, তো সে সমাজে আছে কি আছে? এটা হলো কেন?
আচ্ছা, আজ থেকে 100 বছর আগে তামাম পৃথিবী আজকে যে আমেরিকা বলছি, ও আমার দলিজে এসে দাঁড়িয়ে থাকতো, মানে আমাদের দরবারে এসে দাঁড়িয়ে থাকতো, ইজাজত দিলে ভেতরে ঢুকতে পেত। আমরাই পৃথিবীতে 25টা সব কিছু করি। যেটা হলো কি করে? শুধু দুটো কারণে, একটা হলো লোভ আর একটা হলো মৃত্যুর ভয়। আমাদের মতো সব মরণের ভয় ঢুকে গেছে, বাঁচার জন্য ছুটছে। বিরোধী করে লাভ নেই বাবা, যা খেতে পেচ্ছে এই ঠিক আছে, তাই মেরে দেবে। কি করবে? মেরে দেবে। আর এই সুযোগটা নিয়ে ছোট শয়তান ভয় দেখাচ্ছে, বড় শয়তান এলে মেরে দেবে। কথা বুঝছেন না? আর আমরা ভয় খাচ্ছি মেরে দেবে। আল্লাহ নবী বলেছে 1500 বছর আগে আমার উম্মত একদিন প্রচুর মার খাবে। সাহাবারা বললেন, হুজুর কেন মার খাবে? সংখ্যা কম হবে? নবী বললেন, না, তাদের মধ্যে এই দুটো জিনিস ঢুকবে। যেটা আমি বললাম ওটা আমার মুখ কথা, তো আমার বাপের নয়, কথা রাসূলুল্লাহর বলছি। আর নবী যা বলে সত্য বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি না মানতে পারো, না মানকে যাও, কেন? তোমার ভাঁড় তো ফাঁকা। তামাম পৃথিবীতে যারা হাই লেভেলের এডুকেটেড, সে মুসলিম হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যে কোনো ধর্মের হোক, সবাই জানে আমেনার লাল যা বলে সত্য বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কলেমাটা শুধু পড়েনি, বাকি সবটাই নবীর ফলো করে তারা। তাহলে 1 নম্বর কি ঢুকলো? লোভ। দ্বিতীয় নম্বর মৃত্যুর ভয়। আজ আমাদেরকে লোভ শেষ করে দিয়েছে। 1 কাপ চা খাবে, শুধু 1 কাপ চা খেয়ে প্রচুর লোক আছে আমার সমালোচনা করে, আছেন না? নাই? দোকানে বসেছে, 1 কাপ চা খাইয়ে দিয়েছে, বসেছে চা খেয়েছে। খাবার পরে বলছে, আব্বাস সিদ্দিকীর এসব বলা কোনো দরকার আছে? ও বলছে, ঠিকই তো, কেন সব বলতে যাবে বলেন তো? 1 কাপ চা খেয়ে ব্যাস। মানে কত লোভে পড়েছে ভেবে দেখুন, তো এদের কি উপকার হবে? হ্যাঁ, আসুনি, তোমাদের জন্য বেড়া তৈরি করা হয়ে গেছে। কথা বুঝে আসছে? তোমার সে ক্ষমতা থাকলে তাহলে মিটেই যেত। হ্যাঁ, শুধু উপর থেকে দুটো লাঠি নিয়ে নামবে, ধরতো, তোমার প্যান্টটাতে কি মনে থাকবে না। কথা বুঝছেন? ভুল বলছি নাকি? আরে আমি বাস্তব দেখেছি রে বাবা। আমি জিন্দেগিতে বয়স হয়তো অনেকে আমার মুরব্বী বাপ আছে, এই বয়স কি বোঝে বাচ্চা ছেলে, ফচকে ছেলে না। আব্বা আল্লাহ অনেক উঁচু ঘরে জন্ম দিয়েছে, তো অনেক উঁচু থেকে দুনিয়া দেখে নিয়েছি কি জিনিস এটা। আর আমেনার লালকে যে ফলো করে তাকে চিন্তার বাকি থাকে না। তবে হ্যাঁ, মনে রাখো একটা জিনিস যদি তোমার আমার মধ্যে রাখতে পারো, পৃথিবীর জমিনে যুগে যুগে একদল জালিমরা তোমাকে আমাকে মিটাতে চেয়েছে, তারা মিটে গেছে, তুমি আমি এখনো 200 কোটি রয়ে গেছি। এই পৃথিবীতে নাম করে একটা সন্ত্রাস ছিল, চেঙ্গিস খান তার নাম। নিশ্চয়ই জানো, বাগদাদের জমিনকে উজাড় করে দিয়েছিল। তোমার আমার পূর্বপুরুষদের মাথার কল্লা দিয়ে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছিল, এত মারা মেরেছিল, কিন্তু সেই চেঙ্গিস খানের নাম মিটে গেছে, তার পরিবার কারা আছে কেউ জানে না। মনে রাখবে, কিন্তু তোমাকে আমাকে আজও মিটাতে পারেনি। কেননা তোমার আমার মধ্যে যদি 5টা ইমানদার থাকে, ওই 5টা 500 কোটির উপরে ভারী হয়। এক মঈনুদ্দিন আজমিরি নাম জানেন না? একজন পুরো এ ভারত তখন এইটুকু নয়, এ ভারত বিশাল বড়। আফগান ভারতের মধ্যে, পাকিস্তান ভারতের মধ্যে, বাংলাদেশ ভারতের মধ্যে, শ্রীলঙ্কা ভারতের মধ্যে, কি বলে নেপাল ভারতের মধ্যে, বিরাট এলাকা। জালিম স্বৈরাচারী শাসক ছিল, এক মঈনুদ্দিন তার উপরে ভারী হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জোরে? ঈমান। আমাদের তো সেটা খুঁজে পাওয়া খুব মুশকিল। কেন ঈমান কাকে বলে সেটাই আকসার মুসলমান জানে না। ঈমানটা কি জিনিস সেটাই জানে না। ঈমান হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রেম আদবের সাথে মেনে নেওয়ার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে আমাদের?
যদি থাকতো তাহলে যারা মাদ্রাসাকে বোলডুজার দিয়ে ভাঙে তাদের পিছনেও ঘুরতাম না, আর যারা মাদ্রাসায় শিক্ষক বন্ধ করে দিয়ে মাদ্রাসাকে মিটাচ্ছে তাদেরও ঝান্ডা ধরতাম না। আমাদের আছে? আমরা তো 200-500 পেয়ে গেলি ব্যাস, কোথায় যাচ্ছে দ্বীন ইসলাম দেখার দরকার নেই। আলোচনা করছি না, এখন ফিরে আসেন। আমি যে বিষয়ে আলোচনা করছি আল্লাহ নবী জানিয়ে দিলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন্নাহ, যে মানুষের উপরে দয়া করে না সে আল্লাহ পাকের দয়া পাবে না। এই জমিনে মানুষের উপরে দয়া করতে হবে। আল্লাহ নবী মদিনার নববী শরীফে বসে আছে, এমন সময় একজন সাহাবী আমার নবী পাকের দরবারে আসছে। বেশ বয়স্ক মানুষ নবী পাকের দরবারে আসছে। আল্লাহ নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, এ আমার অনুচরেরা, ওই যে বয়স্ক মানুষটা আসছে দেখো গো বাবা, তোমরা কি আল্লাহর জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবারা বললেন, জি হুজুর দেখতে চাই। আল্লাহ নবী একজন বয়স্ক মানুষের দিকে তাকালে, ওই মানুষটাকে দেখো, ও হলো আল্লাহর জান্নাতি মানুষ। পরের দিন আবার নবী বললেন, জান্নাতি দেখতে চাও? সবাই বললেন, জি হুজুর দেখতে চাই। ওই পুরো কতদিনের বয়স্ক মানুষটাকে দেখালো। আল্লাহ নবী 3 দিনের দিনে আবার বললো, জান্নাতি দেখতে চাও? আবার এই বয়স্ক মানুষটাকে দেখালো। আল্লাহ নবীর একজন যুবক সাহাবী ওই বয়স্ক মানুষটার পিছন ধরলো, তার বাড়িতে চলে গেল। তাকে বলল, আমি আপনার মেহমান হয়ে থাকতে চাই, কিন্তু শর্ত হলো একটা, যে খাস কামরায় আপনি থাকেন আজকে রাতটুকু আপনার সাথে আমিও থাকবো। আল্লাহ নবী সাহাবী মেনে নিলেন। দুজনে একসাথে এই কামরাতে রয়ে গেল। এই কামরায় থাকার পরে দেখা যায় এই যুবক সাহাবীটা চোখকে বন্ধ করে এমনি ঘুমাচ্ছে, যাতে করে ওই মুরব্বী সাহাবী কি এমন ভালো কাজ করে, ইবাদত করে, যার জন্য নবী তাকে জান্নাতি বলেছে। এটা দেখার জন্য তিনি চিন্তা করতে লেগেছে। অথচ মুরব্বী সাহাবীটা সারা রাত ঘুমিয়ে রইল। ফজর বেলা যে আজান দিল উঠে নামাজ পড়লো, আর যুবক সাহাবীরা কিছুই দেখতে পেল না। তাই সকালে বিদায় নিবার সময় বলতে লাগলো, ধ্বংস হয়ে গেল সমাজটা। আমি কোনো ভাড়াটিয়া বক্তা নয়, আমি কোনো ভাড়াটিয়া বক্তা নয়। তোমার বাপ দাদুকে মুসলমান বানিয়েছে আমার বেটা জান মুজাদ্দেদ জামান দাদা হুজুর। শোনো, তোমার বাপ দাদু আল্লাহ চিনত না, আমার বেটা জান চিনিয়েছে। শোনো, সেই সূত্রে তোমরা আমার দাদা হুজুরের অন্তরের বাচ্চা, আমরা রক্তের বাচ্চা। তাই তোমাদেরকে ভাই বলে বাঁচাবার স্বার্থে এসি, আর মুরব্বীদেরকে বাপ মনে করে বাঁচাবার স্বার্থে বুঝাতে এসি, পেটের জ্বালাই নয়। পেটের যদি জ্বালা হয় ব্যবসা করব, আর ব্যবসা করতে আজকের দিনে লাগবে না। আমার পিছনে যা ম্যান ফলোয়ার আছে না, শুধু বলবো তোমার দিকে আমি চলে যাচ্ছি, ঘর ভর্তি ঢেলে দিয়ে যাবে। কথা বুঝছেন না? বোঝেন না? বোঝেন? একটু একটু ছেলের হাতে মোবাইলে আপনি ধরেন একটা গজল শুনছেন, কেরাত শুনছেন, তারপরে একটা অ্যাড আসে না, ওই বাচ্চার কন্ট্রোল করার সময় আছে? বোঝে কিছু? ও তো দেখবে। আমার মাও যেমন মেয়ে, এও মেয়ে, কিন্তু ছোট ছোট কাপড় পরে নাচছে কেন? ও আস্তে আস্তে পরিবারের সদস্য দিকে খারাপ নজরে তাকাবে না? তাকাবে না? তাহলে সমাজকে খারাপের দিকে ঠেলছি কারা? আমরাই তো। আর লাস্টে বলবে, এই দেখো অমুকের ছেলেই করেছে, অমুকের ছেলেই করেছে। আরে কখন থেকে দেখছি ছেলেটা বসে আছে পা ফা মেলে দিয়ে, এ লোকের সামনে কিভাবে বসতে হয় এই শিক্ষাটাকে দেওয়া হয়নি। দোষ তোর নয়, বলছি তুমি কিছু মনে করো নি বাপ, আমি তোমার পক্ষেই বলছি, দোষ তোর নয়, দোষ তোর গার্জেনের। ওর তো বোঝানো দরকার গার্জেনকে। যদি বলেন এত জ্ঞান দিতে হবে না, তাহলে আমার পথে আসতে হবে না, তাহলে আমার মাহফিল আসতে হবে না। ইসলাম এই শিক্ষাটাও দিয়েছে। ইসলাম রাস্তায় যেই যে দাঁড়িয়ে আছেন এগুলোর বিরুদ্ধে ইসলাম। কেন ইসলাম বলেছে রাস্তায় যাতায়াতের সময় কোনো মানুষের যদি কষ্টদায়ক কিছু দেখো, ওটাকে তুলে নির্জনে ফেলে দাও, মানুষের যাতায়াতের অসুবিধা না হয়। এটাও ইবাদতের কাজ, নেকির কাজ, সবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ।
ইসলাম এত মহান ব্যাপার। ইসলাম আব্বাস সিদ্দিকীকে দেখে নয়, ইসলাম শুধুমাত্র দুজনের উপরে, এক কালামুল্লাহ আর একটা হচ্ছে রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো ছাত্র অনুসারী, আমাদের ভুল হয়ে যেতেই পারে, কিন্তু ইসলামকে বুঝতে গেলে রাসূল আর কোরআন বুঝতে হবে, তবে ইসলাম বুঝবে। একদিন একটা ইহুদি ধর্মগুরু, যাদেরকে রাহেব বলা হয়, যেমন মুসলিমদের ধর্মগুরুদের ঘরে বলা হয় মুর্শিদ, পীর, উলামা, শেখ, আমির, হযরত বলা হয় না, তাই ইহুদিদের ধর্মগুরুকে বলা হয় রাহেব। তা সে তার ধর্মের শিষ্যদের ঘরে নিয়ে যাচ্ছে, একটা রাস্তায় অনেক নোংরা পড়ে আছে, দেখে আফসোস করে বলছে যদি এই রাস্তায় মুহাম্মাদের অনুসারী চলতো, সে আফসোস করে বলছে এই রাস্তায় মুহাম্মাদের অনুসারী মনে হয় যায় না, চলে না। এটা শুনে তার শিষ্যরা বলছে গুরু আপনি কথা বলছেন কেন? আমরা তো ইহুদি, মুহাম্মদ রাসূলের অনুসারী চলে না, কথা কি ব্যাপার? বলছে এই যে নোংরা গুলো দেখছো, মুহাম্মদ তার শিষ্যদেরকে এমন শিখিয়েছে এই নোংরা গুলো তাহলে রাস্তায় থাকতো না, এগুলোকে পরিষ্কার করে নির্জন করে রাস্তাকে ক্লিন করে রাখতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই ইসলামের অনুসারী, আমাদের মধ্যে ইসলাম আছে। নামে তালপুকুর ঘটি ডোবে না, নামে তালপুকুর ঘটিও ডোবে না, মানে পানিও নেই, সে পুকুরে কেউ নামবে? আজকে আমাদের সেই দুর্দশা হয়ে গেছে। এই জন্য আমরা পৃথিবীতে সব জায়গায় লাথি খাচ্ছি, যেখানে যা আমরা বেউজ্জতি। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী জানিয়ে দিলেন, ওই সাহাবীকে বারবার জান্নাতি জান্নাতি জান্নাতি। যুবক সাহাবী তেমন কোনো খাস ইবাদত দেখলো না, অথচ এই যুবকটাও রাত জেগে তাহাজ্জুদ পড়তো, ওই সাহাবীর মধ্যে তাহাজ্জুদও দেখতে পেল না। অবাক হয়ে চলে আসার সময় বলে নবী সাহাবী রে, বড় কৌতূহল রয়ে গেল। কি কৌতূহল? নবী আপনাকে 3 দিন পর পর জান্নাতি বলেছে, কি জন্য বললো আমি বুঝতে তো কিছুই পারলাম না। ওই সাহাবী বলে শোনো শোনো, আল্লাহ নবী দরবারে একদিন বসেছিলাম, নবী বলেছে যার মুখের কথা দ্বারা, যার হাত দ্বারা, পা দ্বারা তার প্রতিবেশী নিরাপদে থাকে, খুশিতে থাকে, দুঃখ পায় না, আমি নবী জানিয়ে দিই আল্লাহ তাকে জান্নাতি বানাবে। জোরে বলো হে নবীর যুবক সাহাবী রে, এই হাদিস শোনার পর থেকে আমি জীবনে কখনো আমার প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করিনি, আমার প্রতিবেশীকে এমন কোনো কষ্ট বলিনি যাতে তারা কঘাত পায়, আমার প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করিনি। হতে পারে আল্লাহ নবী এই কথা অনুযায়ী আমাকে জান্নাতি বলেছে। হাজারো মুসলিম ঘরের ছেলে আছে, আমি অমুসলিম ভাইদের বিষয় বলবো না, কেন ধর্ম সবাই এসেছে। হাজারো মুসলিম ঘরের ছেলে আছে, আমার নবীর উম্মত দাবি করে, তার কথা ব্যবহারে তার নিজের পরিবারই খুশি নেই, পাড়া প্রতিবেশী তো দূরের কথা, তার বাপও খুশি নাই, মাও খুশি নাই, পাড়া প্রতিবেশী তো দূরের কথা। এমনও অনেক মুসলিম লিডার আছে যারা একটু ক্ষমতাশালী, তারা প্রতিবেশীকে দিওয়া তো দূরের কথা, দিন রাত প্রতিবেশীকে লুট চচ্ছে, সে বলছে আমিও মুসলমান। এ আছেন না নাই? এগুলো ইসলামে হারাম, এগুলো ইসলামে কি হারাম। আর এই হারাম কাজ করে সে মুসলিম দাবিদার, এক তো সে বেটা জাহান্নামে যাচ্ছে, জাহান্নামের রাস্তায়, পুরো আমার ধর্মকে সমাজের কাছে বদনাম করছে। আমার ধর্ম পাড়া প্রতিবেশীকে সাহায্য করার কথা বলেছে, সে যদি অমুসলিমও হয় কেন। বিশেষ করে আমরা ভারতবর্ষের মানুষ, পশ্চিম বাংলার মানুষ, অন্য অন্য রাজ্যে তবুও ডিভাইড আছে, ডিভাইড আছে অনেক রাজ্যে। যে জায়গায় মুসলিম বসবাস করতো মুসলিম, যে জায়গায় হিন্দু বসবাস করতো হিন্দু। কিন্তু পশ্চিম বাংলা আবার এমন জায়গা, একটাই বীজখানে উঠোন আছে, ওখানে মুসলমানেরও বিয়ে হয়, হিন্দুরও বিয়ে হয়, মুসলমানের জলসা, হিন্দুর পুজো হয়, এরকম বহু উঠোনে আমি হজ করেছি। কথা বুঝছেন না? বোঝেন? তাহলে এই পশ্চিম বাংলাতে তাহলে আমাদের প্রতিবেশী আবার কারা? যদি আপনারা দিতে চান দেন, নাই কখন দেবেন যেটা আপনাদের ব্যাপার। কথা বুঝে আসছে না? নাই এরকম প্রচুর জায়গা আছে। তাহলে আমাদের প্রতিবেশী তো তারা,
রসুল বলছে যদি নবীকে ভালোবাসো তাহলে কখনো তোমার হাত দ্বারা, মুখের ভাষা দ্বারা, তোমার ব্যবহার দ্বারা কেউ প্রতিবেশী যেন কষ্ট না পায়, তাহলে কিন্তু আল্লাহ তোমাকে ধরবে। তাহলে মানুষকে ভালোবাসার শিক্ষা কে দিয়েছে? ইসলাম দিয়েছে। এটা আমরা ভুলে গেছি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। एक मैं नहीं उन पर कुर्बान जमाना है। সকলে বলুন না সুবহানাল্লাহ। শুধু আমি একা নয়, পুরো জবান আমার নবীর জন্য কুরবান। জোরে বলুন সুবহানাল্লাহ। এক मैं नहीं उन पर कुर्बान जमाना है। एक मैं नहीं उन पर कुर्बान जमाना है। एक मैं नहीं उन पर कुर्बान जमाना है। जो रब्बे दो आलम का, जो रब्बे दो आलम का महबूब गाना है। एक मैं नहीं उन पर कुर्बान जमाना है। कल्बुल से जिसने हमें खुद ही पार लगाना है। कल्बुल से जिसने हमें, জান্নাত যেতে গেলে একটা পুল পার হতে হবে, যেটাকে বলা হয় পুল সিরাত। চুলের থেকেও সরু, হীরের থেকে ধার। কে বানিয়েছে? জোরে বলুন। ক্ষমতা আছে না নাই? শুধু একটা নমুনা বলছি, একটা সামান্য একটা ছোট্ট কোষ, স্পাম, যেটাকে খালি চোখে দেখা যায় না, টেলিস্কোপ মেশিন দিয়ে দেখতে হয়। ছোট্ট একটা স্পাম, বোঝেন তো স্পাম? আরে কথা বলছে না, বোঝেন? যেটা তুমি, যেটা আমি ছিলাম একটুখানি মায়ের পেটে বাপের শরীর থেকে গেছি। কথা মাথায় ঢুকছে? এ এত বড় মানুষ, আবার আমার সংসার আমার শরীর থেকে গেছে, আবার একটা এসছে, সে বড় হবে। এটা যিনি বানাচ্ছে তিনি এই পুলটা বানাবে। এই পুল পার করে যাও জান্নাতে। চুলের থেকে সরু, হীরের থেকে ধার। পার হওয়া যাবে তো? ওখানে পার করতে গেলে একটা জিনিসই লাগে, সেটা হলো মুহাম্মদ রাসূলের প্রেম ও আদব যার হৃদয়ে যত বেশি তত দ্রুত পার হবে, অর্থাৎ ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে? দেখুন, যদি থাকে পার হয়ে যাবে, চিন্তা কিসের? খুব ভালো করে বুঝো, লাইন নেই, বাকি জিন্দেগিটা লাইন করো। দাঁত বেরিয়ে পড়বে কবরে ঢুকলে, 99টা সাপ দেবে, দুটো করে মুখ। জাহান্নামের গর্ত দাও দাও করে জ্বলবে। প্রমাণ কত কবর থেকে আগুন বেরিয়েছে দেখা যাচ্ছে, সমাজ আল্লাহ দেখিয়েছে, ঠিক না বেটি? আবার কত লোক 200 বছরের লাশ, কাপড় পর্যন্ত টাটকা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তৈরি হও, এখনো সময় আছে, পরিবর্তন করো মূল রাস্তা। কোন রাস্তায় নেমে গেছো? তোমার তো উচিত যে রাস্তায় গেলে আমেনা লালের কদমে পৌঁছাবো, সে রাস্তায় তোমায় যেতে হবে। তুমি জেলার সাহেবেরই বেটা হও, আমি জবানার মুজাদ্দিদের ঘরের ছেলে, তো কি হয়েছে? মুহাম্মদ রাসূলের যদি গোলামি না করতে পারি, আমারও ছাড় নাই। আমি তো অনেক দূরের কথা, আমার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কেবলা তিনিও তো অনেক দূরের কথা। তিনার বংশের মুরব্বী সিদ্দিক আকবর নবীর শ্বশুর, তিনি যদি রাসূলুল্লাহর গোলামি না করতো, তিনারও মুক্তি ছিল না।
অর্থাৎ নবীকে পুরো হুবহু অনুসরণ করে চলতে হবে, এজন্য আল্লাহ বানিয়েছে। ছেড়ে দেবে? এখনো সময় আছে, পরিবর্তন হও। এরপরও একটা কথা বলে যাব, নিরাশ হওয়ার কিছু নেই। যদি তুমি ইসলামের উপকারে নাও লাগো, কমসে কম ক্ষতিতে না পাওয়া যায়, এইটুকু সবক কমসে কম রাখো। কেন আল্লাহর আর একটা সাইড অনেক দয়ালু। কিয়ামতের দিনে এমন এমন লোককে জান্নাত দেবে, শুধু একটা পশুকে পানি পান করি যার কিচ্ছু তার লাইফে নেই, তাকেও আল্লাহ জান্নাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তার মধ্যে ঈমান ছিল। তাই ইসলামে যদি তোমাকে উপকারে নাও পাওয়া যায়, ক্ষতিতে যেন না পাওয়া যায়। আজকে তো আমার কওমের ছেলে ক্ষতি করে ফেলছে। 1 কেজি আলু 500 সরষের তেল, ইসলাম ক্ষতি করার জন্য লইলে খুশি নাই। কথা ভুল বলছি নাকি? শুধরে যান, এখনো সময় আছে। ওই ফুলসিরাত তিনি পার করাবেন। আমার রসুল পাক ওই ফুলসিরাতের ধারে থাকবেন, আল্লাহকে ডাকবেন। আর আল্লাহ ওয়াদা করেছে কোরআনে, ওয়ালা সাউফি উতিকা রব্বুকা ফাতারদা, যতক্ষণ না আপনি খুশি হবেন ততক্ষণ অচিরে আপনার দোয়া কবুল করব, উম্মতকে জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ফুলসিরাতের ধারে নবী দাঁড়াবেন। তুমি যদি নবীর পক্ষে দুনিয়ায় থাকো তবে তো নবী তোমার কাজে লাগবে। সারা জীবন নবীর দুশ্মনের পক্ষে দাঁড়ালে আর নবীর খানদানকে গাল দিলে, আর তুমি বলছো ওখানে হুজুর আমার আছে, তো অত সহজ নয়। আল্লাহ তিনি যিনি বিনা খুঁটিতে আসমানকে রেখেছে। সামান্য এই পাতলা চাদরটা রাখতে গিয়ে দেখুন কত বাঁশ, কত দড়ি, কত কি বিশাল আসমানকে সৃষ্টিকর্তা বিনা খুঁটিতে রেখেছে। সেই আল্লাহকে ভয় করুন। তিনি খালেক তোমার আমার। তিনি একজন, দুজন নয়, তিনজন নয়, একের অধিক নয়। তিনি একজন। তিনার শুরুও নাই, শেষও নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনার বাপ মাও নাই, স্ত্রীও নাই, সন্তান নাই। তিনি হলেন আল্লাহ। এই কথা যখন আমি মানুষকে শোনাবো, আমার নবী যখন শুনিয়েছে, যারা মানুষের খোদা হতে চায় আজকের দিনে তারাও আমাদের দুশ্মন। কথা কিছু বুঝে আসছে? कल्बुल से जिसने हमें खुद ही पार लगाना है, जगरा को बाबा है, हसनैन का नाना है, एक महन है उन पर कुर्बान जमाना है, नस्ल करीमों की, बुझते पाচ্ছেন তো নাকি? ये नस्ल करीमों की लजपा खराना है। বুঝতে পাচ্ছেন না? না চলো সবাই মিলে খাতুনে জান্নাতের দরবারে যায়। কেন? এই পরিবারটা হলো দয়ালু পরিবার। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পরিবারের যদি নকার হতে পারো, ওই পরিবার তোমাকে কিয়ামতের দিন নিয়ে যাবে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সম্বন্ধে একটা ছোট্ট হাদিস বলছি শুনুন। আল্লাহ নবী একদিন কিয়ামতের কথা ময়দানে মাহশরে কত সাহাবাদের শোনাচ্ছে। কেমন? যে সাহাবারা তোমরা ময়দানে মাহশরের জন্য বেশি বেশি করে কাঁদো, আল্লাহকে ভয় করো। সাহাবা হুজুররা বললেন, হুজুর ময়দানে মাহশরটা কেমন হবে? আল্লাহ নবী বললেন, ময়দানে মাহশরে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও ছেলে পাওয়া যাবে নিজের জন্মদাতা বাপকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। দুনিয়ার এই সম্পর্ক নিঃশ্বাস ফুরালেই শেষ। এটা শুধু পরীক্ষার জন্য আল্লাহ সন্তান দেয়, বাপ মা দেয় পরীক্ষার জন্য। তাই কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে, যেদিনে মেয়ে মায়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, মা মেয়ের বুকের পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথাই
যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবারা কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী জানালেন, এই যে সূর্য দেখছো এটা কোটি কোটি মাইল দূরে রয়েছে, সূর্যের এক গুণ তাপ রয়েছে। সেদিন সূর্য মাথার এক বিন্দু তুলে এক হাত উপরে নামানো হবে, সূর্যের 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। ওই সূর্যের তাপে মানুষের মাথার ক্ষীণগুলো গলে 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 নাক দিয়ে ঝরে ঝরে পড়বে, কিন্তু মৃত্যু হবে না। কারণ হায়াত মরণ দিবার মালিককে। জোরে বলুন, জোরে বলুন। সুস্থ মানুষ চলে যাচ্ছে। আর কিছুদিন আগে এই তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল, হাজারো বাড়ি গাড়ি ভেঙে গেল, বড় বড় মানুষগুলো মারা গেল। ওই হত্যা ওই সময়তে একটা মহিলার বাচ্চা হলো, প্রস্রাব হলো। ওই বাচ্চাটা 2.5 দিন পরও মায়ের নাভির সঙ্গে নাভি তখনও জুড়ে আছে। মা মারা গেছে, বাপ মারা গেছে। ওই 2.5 দিনের বাচ্চাকে যিনি এত বড় বড় বিল্ডিং ধ্বংসের নিচুই বানিয়ে রেখে বাঁচিয়ে রেখেছিল, তিনি কে? তার মরণ হয়নি। তো সেখানে মাথার গিরুগুলো গলে গলে পড়বে নাক দিয়ে, মরণ হবে না। এই সূর্যের তাপে যেমন লোহা গরম হয়ে লাল হয়ে যায়, জমিন লাল হয়ে যাবে। যুবক, গল্প বলছি না, পরিবর্তন হও। আমি আবার বলছি, যদি কিছু করতে না পারো জিন্দেগিতে কোনোদিন এই দিলে আল্লাহ ও রসুলের থেকে বেশি কাউকে জায়গা দেবে না। তাহলে জানবে ঈমানটা তোমার আছে। আর ঈমান যদি থাকে, তুমি যত বড়ই পাপী হও, শাস্তি খেটে 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 একদিন না একদিন তুমি জান্নাত দেখবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি ঈমান চলে যায় বাপ, আর কিছু করার নেই, কিচ্ছু করার নেই। না হয় একটা ইহুদি ঘরের ছেলে নবীর সঙ্গে 7 বছর ঘুরেছে, একদিন আসেন অসুস্থ, নবী তাকে দেখতে গেছে, ইহুদির বাড়ি দেখতে গেছে। শুনছেন তো নাকি? আমরা আমাদের পাড়া প্রতিবেশী অন্য ধর্মের মানুষ বিপদে পড়লে দেখতে যাবো তো দূরের কথা, নিজের কওমের মানুষকেও দেখতে যাইনি। অথচ বলি আমরা নবীর উম্মত। আল্লাহ নবীকে দেখে ইহুদি ছেলেটা বড় খুশি হয়েছে যে হুজুর এসেছে। আল্লাহ নবী তার হাত মুবারককে ইহুদি ছেলের মাথার উপরে রাখলো, শুধু রেখেছে, চট করে হাতটাকে টেনেও নিয়েছে, নিয়ে বলছে, বাবা তুমি তো 7 বছর আমার সাথে ঘুরেছো, কখনো আমি নবী তোমাকে কোনো জিনিসের উপরে ফোর্স করেছি, চাপ দিয়েছি? ছেলে বলছে না। আমার ব্যবহারে কখনো মানুষ মানবতার বিরোধী দেখেছো? না। জুলুম দেখেছো? না। মিথ্যা দেখেছো? না। কোন রকম তোমার আমার ব্যবহারে তোমাকে কিছু কষ্ট দিয়েছে? তখন সে বলছে, হুজুর না, আপনার মতো মানুষ এসেছে বা আসবে আমার জানা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সে কে? ইহুদি। ইহুদি ঘরের যুবক, 7 বছর নবীর সাথে ঘুরেছে। আল্লাহ নবী বলছে, বাবা তুমি আমায় ভালোবাসো? ইহুদি ছেলেটা বলছে, হ্যাঁ ভালোবাসি। রসুল বলছে, বাবা 7 বছর আমার সাথে থেকেছো, আমি মোহাম্মদ তোমাকেও ভালোবেসে ফেলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বাপ একটা আমাকে সুযোগ দাও। কি বলছে? একটা সুযোগ দাও, কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত তোমায় নিয়ে যাবার জিম্মেদার আমি মোহাম্মদ হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সুযোগ দাও। কি? একবার শুধু দিল থেকে মেনে নাও, মুখ দিয়ে বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কেসে? ইহুদি ঘরের ছেলে, বাপের দিকে তাকাচ্ছে, বাপ দাঁড়িয়ে আছে। বাবা দেরি করিসনি, এই সুযোগটা আমাকে দে। জীবনে তোর কাছে আমি কোনো আবদার করিনি, কোনো ফোর্স করিনি, কিন্তু আজ তোকে ভালোবাসি, তুই আমায় ভালোবাসিস, কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত তোর জামিনদার আমি মোহাম্মদ রসুল হব, তোকে নিয়ে যাব জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমি তোকে ভালোবেসে ফেলেছি, কিন্তু এই সুযোগটা যদি আমায় না দিস। কেন? আল্লাহর নিজাম কখনো পাল্টাবে না, নিজাম পর্যন্ত পাল্টাবে না। তা দে বাবা। ছেলে বাপের মুখে দিকে না, ইহুদি, আর বাবা ইহুদি ধর্মগুরু রাহেব, তার ঘরের ছেলে। বাপ ওই সময় বলে উঠলো, বাবা দেরি করিস না। যতক্ষণ মোহাম্মদ তোর সঙ্গে কথা বলছিল, মোহাম্মদের প্রত্যেকটা কথা, চাল চলন, স্টাইল আমি তওরাতের সঙ্গে মিলাচ্ছিলাম। তওরাত বলছে এটা আখেরি নবী মেনে নে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তওরাতেও আমার নবীর নাম আছে। আল্লাহু আকবার।
তওরাতে আমার নবীর নাম আছে আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি আছে? আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখেরি মেসেঞ্জার। ইহুদিরা উজাইর নবীকে মানে, মুসা নবীকে মানে। মুসা নবীও বলে গেছে উম্মত একজন আসছে, তিনি হলেন মেন ভিআইপি, আমরা তো তার প্রচারক। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা নবীও বলেছে একজন আসছে, যেমন আমি আসার আগে নিজেকে গুনাহগারকে বুঝাবার জন্য বলছি, বারবার ঘোষণা হচ্ছে না আসছে আসছে আসছে, তো সমস্ত নবীরা ঘোষণা দিয়েছে আসছে আসছে আসছে, ভিআইপি আসছে 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 আসছে। দোনো জাহানের সুলতান মুহাম্মদ রসুল 570 এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, কলেমাটা শুধু পড়লো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্তেকাল হয়ে গেল। এই ছেলেটার সম্মান কত জানেন? খাজা হুজুরের থেকে বেশি, গৌসুল আজমের থেকে বেশি। কেন? ইনি সাহাবী হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছেলেটা বেহিসাব জান্নাত তো দূরের কথা, এ ছেলের ওসিলায় লাখো লোক জান্নাতে যাবে। কেন? সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন জিনিসটাকে জান্নাত নিয়ে গেল বুঝতে পারছেন? তাই বলবো ভাই, যদি উপকার করতে নাও পারো, আমার সোনার যুবকেরা কিভাবে আর বোঝায়, তোমাদের দ্বারা ডাইরেক্ট না হলে ইনডাইরেক্ট ইসলামের ক্ষতি হচ্ছে, তোমরা বুঝতে পারছো না। কেন? তোমরা ছাড়া, যেমন কাঠ ছাড়া গাছ কাটা যায় না, তোমরা ছাড়া কেউ কিচ্ছু করতে পারবে না। তোমাদের ঘরেই কুরুলের বাঁট বাঁধিয়ে আমার দিনকে কাটছে, আর তোমরাই তাদেরকে সাথ দিচ্ছ। একটু চোখ কান খোলো, একটু দেখো, সে শয়তান বড় সাইজের হোক আর ছোট সাইজের হোক, টুপি মাথায় দিয়ে আসুক আর ঘোমটা মাথায় দিয়ে আসুক, আপন নয় রে বাবা। একটু দেখ, একটু দেখ, দেখে দেখে ধর, নাই ক্ষতি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। সবটা ঠিক ছিল, আলোচনার মুডটা নষ্ট হয়েছে এই হই হইটার জন্যে, তাই আমি ঠিকভাবে আলোচনা এবারে করতে পারলাম না। যতটুকু যা এলোমেলো আল্লাহ বলালেন বললাম। এখন আসুন সালাম দেবো, দোয়া করবো। ইয়া নবী সালাম। হ্যালো হ্যালো। আমার যুবকেরা, আমার আব্বাজানেরা, মা বোনেরা, যে কোরআন বলেছে মৃত্যুর স্বাদ চাখতে হবে, সেই কোরআনই বলছে কিন্তু জাহান্নাম আছে, ময়দানে মাহশর আছে। অতএব ভয় করুন, কোনো গ্যারান্টি নাই। এখানে যতজন মানুষ দাঁড়িয়ে আছেন কেউ বলতে পারবেন না সূর্য ডুবার আগে আপনি ডুবে যাবেন না, কেউ বলতে পারবে? অতএব আমার ভাইরা, জিন্দেগি যদি কিচ্ছু করতে নাও পারেন, এতটুকু কথাই বাচ্চাটার, এই ভাইটার মাথায় রাখবেন, কি ইসলামের ক্ষতি যেন আমার দ্বারা না হয়। নিজে গান শুনেছেন, নিজের ক্ষতি করেছেন, নিজে মদ খেয়েছেন, নিজের ক্ষতি করেছেন, কিন্তু যারা মদকে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে তারা কিন্তু ইসলামের ক্ষতি করতে নেমেছে। এটা মনে রাখবেন। কেন? মাতাল সমাজে বাড়লে সে সমাজে কখনো উন্নতি হয় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন মোহাব্বত ভরা ভালোবাসায় আদবের সাথে দাঁড়িয়ে সালাম দেবো। আবার আমার কওমের মধ্যে ফিতনা, এই দাঁড়ানো লে বসালিয়ে আছে না? নাই। আমি একটাই কথা বলে যাব, তুমি যে স্কুলের ছাত্র, তোমার স্কুল যদি বলে বসে, তুই বসেই দে বাবা। আমার স্কুল বলেছে দাঁড়িয়ে, আমি দাঁড়িয়ে দিই। এলিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করিস নি বাবা। কি হচ্ছে চতুর্দিকে দেখতে পাচ্ছ না? হ্যাঁ, তবে মনে রেখে দিও কেন দাঁড়াই, এটা একটু আপনাদেরকে জানাই। দাঁড়াই এজন্য, কোরআনে এর ইশারাতান দলিল আছে। আল্লাহ ইশারা করেছে, জানিয়েছে, ওয়াসাল্লিমু, সালাম দাও, তাসলিমা, সব থেকে উত্তম ভাবে আদব, ভক্তি, ভালোবাসার সাথে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদের বেলায় কিন্তু আল্লাহ বলেন, দরুদের বেলায় আল্লাহ বলেছে শুধু দরুদ পড়ো। কেন? দরুদ পড়নে সে উজরাত মিলতে हैं, नेकी मिलते हैं, मगर सलाम देने से
दोनों जहान की सुल्तान आकाए दो आलम मदनी ताजेदार अहमद मुस्तफ़ा मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की रौजा से सलाम की जवाब आते हैं। बोलिए सुभान अल्लाह। तमान नबी सालामेर जवाब देबे আমরা একটু আদবের সাথে নেব, এজন্য দাঁড়িয়ে যাওয়া হয়। এবং আজকের দিনে এক্ষুনি লাইফ মদিনা মানুন, দেখবেন লাইফ মদিনায় বাবু সালাম বলে একটা দরজা আছে, যে দরজা দিয়ে লাখো লাখো লোক সারা বছরে কয়েক কোটি লোক, কথা বুঝে আসছে, নবী পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন এই ভারতবর্ষের মানুষ জিনাত থেকে হাদিস পেয়েছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ আলাইহি তিনিও মিলাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ফুরফুরা ওয়ালাদেরও ইমাম, তাবলীগ জামাতদেরও ইমাম, দেওবন্দীদেরও ইমাম, যত দল মত আছে, যত যারাই হাদিস বলবে সবার উপরে মুরব্বী। তা বুঝতে পারছেন তিনার থেকে, তাই আমরা একটু দাঁড়িয়ে দিই। এলিয়ে কিন্তু নিজেদের মধ্যে দলাদলি করবেন না। কি হচ্ছে দেখুন। আর শুনে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। আর একটু ভক্তির সাথে উচ্চ আওয়াজে আরো ভালো লাগবে, মহব্বতে জবান খুলে বলে ইয়া নবী সালাম, মাশাআল্লাহ, ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ আলাইকা। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ইয়া নবী মদিনা হতে সব কিছু পারে এন্দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম। سبت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথায় যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে, নবীজি রোজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি খুলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো গো আল্লাহ ও দয়াময় রে, পাই যেন নবীর শাফাত নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমার আব্বাজান ভাইরা, বাপ বড় সম্মানের জিনিস, কিন্তু বাপেদের ভুলের কারণে যেন আমাদের বাচ্চাদের অবরে প্যালেস্তাইনের মতো যেন অত্যাচার না হয়, এটা মাথায় রাখবেন। নিশ্চয়ই আপনারা ফেসবুক খুললে দেখতে পাচ্ছেন প্যালেস্তাইনে কি হয়েছে, দেখেছেন না দেখেন না? ছোট্ট ছোট্ট বাচ্চাদের লাশের পাহাড় তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এটা আমাদের জন্য বড় দুঃখজনক, বড় কষ্টদায়ক। কেন আমরা বাচ্চাদেরকে ভালোবাসি, সে যে ধর্মেরই হোক, বাচ্চাদেরকে ভালোবাসি, কিন্তু আজ সন্ত্রাস যারা হয় তাদের কাছে বাচ্চা বলে কিছু থাকে না। না হয় 9 বছরের বাচ্চাকে কখনো আমেরিকার অবৈধ তৈরি করা ইসরায়েল কখনো 9 বছরের বাচ্চাকে ফাঁসি দেয়। কত বড় জঘন্য অপরাধ! পৃথিবীর সেকুলাররা সব চুপ। মুসলিম দুনিয়ার কথা বাদ দেন, মুসলিম দুনিয়া তো আকসার মুনাফিকের হাতে রয়েছে। না হয় এই হচ্ছে তারা নাচ গানে ব্যস্ত আছে, আর আমরাও সেই মুনাফিকের খপ্পরে পড়ে গেছি আজকে। কথা কিছু বুঝতে পারছেন? এখনো সময় আছে, সূর্য ডুবতে আছে। পরিবর্তন হন, পরিবর্তন হন। না আপনার কর্মের দোষে আপনার বাচ্চাটাকে ওই প্যালেস্তাইনের বাচ্চার মতো ভুগতে হবে। কি হয়েছিল প্যালেস্তাইনে একটু সংক্ষেপে বলবো। কি হয়েছিল শুনবেন? কারা জানতে চান একটু হাত তুলে দেখা। শুনতে রাজি আছেন? ইতিহাসটা শুনুন। এই দেশে, এই পৃথিবীতে একটা রাজা এসেছিল, হিটলার। জার্মানি। কি নাম? হিটলার। কোন ধর্মের? খ্রিস্টান। 60 লক্ষর উপরে ইহুদিকে শুধু গ্যাস চেম্বারে ভরে মেরেছে। মনে করেছিল গ্যাস দেবে, খুব ভালো জিনিস, কিন্তু গ্যাস চেম্বারের মধ্যে ভরে 60 লক্ষ ইহুদিকে মেরেছে। আরো বেশি অন্য অন্য ক্ষেত্রে মেরেছে। ইহুদিগুলো বাঁচার জন্য পৃথিবীতে আমেরিকার দৌড়ে গিয়ে আওয়াজ দিয়েছে, আমেরিকা তাদেরকে আশ্রয় দেয়নি। পৃথিবীর বিভিন্ন জায়গায় যে ইহুদিগুলো বাঁচার জন্য আওয়াজ দিয়েছে, কেউ জায়গা দেয়নি।
তখন ওই প্যালেস্টাইন দরজা খুলে দিয়েছিল, আসেন আপনাদেরকে আমরা সাহারা দেবো। আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। কিন্তু মনে রাখবেন, দুধ কলা খাইয়ে মানুষ পুষা ভালো, সাপ পুষা ভালো নয়। কোরআনে যে জাতকে নিয়ে আল্লাহ অভিশাপ ঘোষণা করেছে, একটু ভাবা দরকার ছিল না? ছিল না? আজকে আমরাও ভাবছি না, আমাদের উপরে কি হয় একটু দেখুন না। বেশি নয়, আমি তো 2 বছর করছি। অনেকে বলছে এই 24-এই বুঝিয়ে দেবে, কোনে যা মাস পড়ে গেছে। আর দিন 15-20 পর থেকেই নাকি বলছে বুঝিয়ে দেবে। আমি জানি না, কথা বুঝছেন না, বোঝেন না। আর সব দোষ কারণ নয় আমাদের, নিজের দোষ নিজেকে স্বীকার করতে শেখো। কেন? আমি যে ঘটনাটা বলছি ওটা মিলাও, আমরা সেম কাজ করেছি। প্যালেস্টাইনবাসী তাদেরকে জায়গা দিয়েছে, আসো। ভালো কাজই, দরদ দেখানো ভালো, অসহায়কে আশ্রয় দিয়ে সবের কাজ, ভালো কাজ করেছে। ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, জুতো ছিল না জুতো দিয়েছে, কাপড় ছিল না কাপড় দিয়েছে। 80 বছর ধরে প্যালেস্টাইনবাসীর সাহায্যে তারা আস্তে আস্তে বড় হয়েছে, আস্তে আস্তে শক্তিশালী হয়ে আজকে প্যালেস্টাইনবাসীকেই তারা মেরে বার করে দিয়ে বলছে আমরা এই জায়গা দখল করব। শুনছেন না? শোনেন না? আমাদেরও জীবনটাতে এইভাবেই কেটে 77 বছর গেল। একে বুনাই বলি, ওকে বুনাই বলি, যেকে বুনাই ওকে বুনাই করে করে সবসময় উপরে তুলেছি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। যারাই উপরে উঠেছে তারাই আমাদেরকে মূর্খ বানিয়েছে, আমাদের সবকিছু থেকে বঞ্চিত করেছে। করেছে না? করেনি? আর বাকি আছে ক বছর? 80 হতে বলবেন তো? আমি দিয়েছি 2 বছর। এর মধ্যে আল্লাহ যদি আমায় বাঁচিয়ে রাখে, আমিও দেখবো, তোমরাও দেখবে। এই 2 বছরের মধ্যে যদি তাড়াতাড়ি লোকাল রাস্তা ছেড়ে মেন রোডে উঠতে পারো, আমি বলে যাচ্ছি আবার তোমাদেরকে আল্লাহ কামিয়াবির রাস্তা দেখাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেন রোড কোনটা? ইনসাফের রাস্তা, ন্যায়ের রাস্তা, সত্যর রাস্তা, মানবতার রাস্তা, প্রেমের রাস্তা, ভালোবাসার রাস্তা। এক কথাই মুহাম্মদ রাসূলের কদমে যেতে হবে। যদি রাজি হও, হাত বার করে দিয়েছি, চলে আসো। আর যদি মনে হয় না আব্বাস সিদ্দিকী তোমার সাথে নেই, আমার এই 1 কিলো 2 কিলো আলু পেঁয়াজি ঠিক আছে, তা যাও। দরজা কে তোমাকে আটকে রেখেছে? বাপ। এই কথা বুঝছেন না? বোঝেন না? তবে মনে রেখে দিও, তোমাকে আলু পেঁয়াজ খাইয়ে যদি আমার দিনের উপরে আঘাত দেয়, সে জেলার সাহেবই হোক, তাকে ছেড়ে দিবার বান্দা কিন্তু আব্বাস সিদ্দিকী নাই। তার কাছে থাকতে পারে অনেক কিছু, সে হতে পারে সুপার পাওয়ার। আজকে প্যালেস্টাইনও দেখিয়ে দিয়েছে, সেদিন বদরও দেখিয়েছিল। 313 জন একদিকে আর একদিকে 1000। 1000-এর হাতে তরোয়াল ছিল, 313 জনের হাতে খাজুরের ডাল ছিল। 1000 যেদিকে তাদের হাতে ঘোড়া ছিল, তরোয়াল ছিল, তীর ছিল, বল্লম ছিল। তারা ছিল জালিম সন্ত্রাস। আবু জেল, উতবা, সাইবা তাদের নাম। তাদের নেতৃত্বে এসেছিল 430 কিলোমিটার আগিয়ে মদিনার উপরে হামলা করবে বলে। আর মদিনাবাসী 313 জন নিজের পরিবার বাচ্চাদেরকে বাঁচাবার জন্য ডিফেন্সে দাঁড়িয়েছিল। ডিফেন্সে তাদের হাতে কিন্তু কিছুই ছিল না, খাজুরের ডাল ছিল। সংখ্যা ছিল কম, 313 জন। সবাই বলেছিল তোমরা এতে লড়াই করে জিতবে কি করে? ওদের হাতে তরোয়াল আছে, তীর আছে, বল্লম আছে, ঘোড়া আছে, এটা আছে, ওটা আছে। 313 জন বলেছিল ওদের দিকে সব থাকতে পারে, আমাদের দিকে আল্লাহর বন্ধুত্ব আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের প্যালেস্টাইনও বলে দিয়েছে, তাদেরকে যখন বাচ্চাগুলো পাথর নিয়ে চামগুল তিলিয়ে আগাচ্ছে, তখন দুনিয়া জিজ্ঞেস করছে কি করে পারবি রে? সুপার পাওয়ার গুলো ইসরায়েলের দিকে, সুপার আমেরিকা, সুপার ব্রিটেন, সুপার ফ্রান্স, সুপার কচু পোড়া কিসের সুপার? আমি তো মাথায় ঢোকে নে। একটা করোনা রোগ এসেছিল, বিবিকে পাঠিয়ে পাহাড়ে, ও ছিল সাগরে। কিসের সুপার? একটা রোগ সামলাতে পারিস না। কথা বুঝছেন না? বোঝেন না? এই বুঝতে পারছেন না? পারেন না? বলছেন না এখন শুনি বিবি স্বামী আলাদা হয়ে গেছে। কি হচ্ছে না? ছোঁয়া আছে নাকি? ও চলে গেছে পাহাড়ে, বিবিকে সেই পাহাড়ের উপরে ঘর আছে। ও ভিআইপি ব্যাপার, টাকার অভাব আছে নাকি? একটা পাহাড়ে ঘর রেখেছে, মাঝে মাঝে যে ফুর্তি করে, টাইম পাস করে। তো এই করোনার সময় কি করবে? বিবিকে পাঠিয়ে দিয়েছে পাহাড়ে। আর ও সাগরের বীজখানের দ্বীপ আছে, দ্বীপটাও কিনা ওর একটা ঘরে দেওয়া আছে, ওখানে 2 জন 2 জায়গায়। হ্যালো, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। কবে এক জায়গায় হব? ও যে করোনা না যাওয়া পর্যন্ত আর এক হওয়ার লাইন নেই।
কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? কিসের পাওয়ার তো মাথায় ঢোকে না। কথা মাথায় ঢুকলো? শোনেন, আজকের প্যালেস্তাইনকেও যখন বলা হয়েছিল তোদের হাতে কি আছে, ওদের হাতে পারমাণবিক শক্তি আছে, AK-47 আছে, এটা আছে, ওটা আছে, সুপার পাওয়ার আছে। আজকের প্যালেস্তাইন গুটি কত তারাও বলেছিল ইট নিয়ে, পাথর নিয়ে, চামগুলতি নিয়ে যাচ্ছে আর বলছে শোন, কার দিকে কি আছে দেখার দরকার নেই, আমাদের দিকে মসজিদে আকসা আছে। আর মসজিদে আকসা সেই আকসা যাতে আমেনা লালের ইমামতিতে নামাজ হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলো। পানি বন্ধ করে দিয়েছে, আল্লাহ কাছ থেকে পানি দিয়েছে, কোন দিক দিয়ে রক্ষা করতে পারেনি। গত দিন 14 আগে সুপার পাওয়ার গুলো বলছে একটু বসলে হয়নি মীমাংসাতে, শুনছেন না শোনেন না? তা আজ আমিও বলে দিচ্ছি, তোমরা আসবে কি আসবে না আমার দেখার দরকার নাই, বোঝাবার দায়িত্ব ছিল বলে দিলাম। তুমি যদি আজকে বলো হুজুর কি করব, এদের দিকে সব আছে, এদের ফোর্স আছে, মিলিটারি আছে, হ্যান আছে, কচুপুরা রয়েছে, যা আছে বলকে যাও, মনে রেখে দিও আমার দিকে কেউ যদি নাও থাকে, আমার সাথে ইনসাফ আছে, ন্যায় আছে, সত্য আছে, মানবতা, প্রেম আছে, ভালোবাসা আছে, হক আছে, গরিব আছে, এতিম আছে, বিধবা আছে, এগুলো মানে মোহাম্মদ রসুল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবে, সংখ্যা দিয়ে জিতা যায় না, ঈমান দিয়ে জিতা যায়। তুমি মনে রেখে দিও, তাম পৃথিবীর সব মিথ্যা যদি এক জায়গায় হয়ে যায়, তথাপিও তুমি দুজন থাকো, দুজন সত্যের উপরে দাঁড়াও, তোমার দিকেই আল্লাহর ফতে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঈমান আছে আমাদের ছেলেদের? বলবেন তো আছে? সব ঠিক থাকে, সব ঠিক থাকে। হাজি সাহেব টুক 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 করে এসছে, কি খবর? এরে এইটা একটু রাখ না রে, দেখা যাচ্ছে মদের বোতল রাত্রিরে খাওয়াচ্ছে। বুঝতে পারছেন না? কেন পরের দিন খেলা করতে হবে তো। আমাদের ছেলেগুলোকে মদ খাইয়ে তাইয়ে দিয়ে সব বিগড়ে দিল। এ হচ্ছে না, হয় রে? এটা জানবে তোমাকে অন্ধ করা হচ্ছে, তোমাকে ধ্বংস করা হচ্ছে। আর তোমাকে বলছি, তোমাকে, তোমার না ক্ষতি হয়ে যায়। কি বললাম? তোমার না ক্ষতি হয়ে যায়। তুমি ভাবতে পারবে না এমন জায়গায় ঝাড় খেয়ে যাবে, তখন তুমি বলবে যে ভুল হয়ে গেছে, কিন্তু উপায় থাকবে না। কেন? তুমি নিজের ক্ষতি নিজেই করছো তো, নিজের ক্ষতি নিজে করছে। আসেন, আর কথা বেরিয়ে লাভ নেই, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলুন, জান প্রিয় না আল্লাহ আল্লাহ রসুল প্রিয়? আওয়াজ দিয়ে বলুন। এই কথা যদি সত্য হয়, জানের পওড়া করে লাভ নেই, জান যিনি দিয়েছে তিনি নেবে, আর যেদিন নেবে সেদিনই যাবে। অনেক লোক বিষ খাইনে মরে গেছে, অনেকে বিষ খেয়েও মরে নেই। এ আছে না নাই? অনেকে সামান্য উঁচু থেকে পড়ে মরে গেছে, আর অনেকে 10 তলা থেকে পড়েও মরে নেই। এ আছে না নাই?